আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কয়েকদিন ধরে ভারত বাংলাদেশের সীমান্তে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। কেন হয়েছে এবং কি কারণ হয়েছে এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে ভারত জোরপূর্বকভাবে বাংলাদেশের দিকে ঢেলে দিচ্ছে এবং পুশিং করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের সীমান্তে বিএসএফ কিন্তু তার শক্ত অবস্থান তৈরি করেছে এবং কিন্তু সাথে সাথেই কিন্তু জবাব দিচ্ছে। এবং বিএসএফের সাথে আমরা দেখলাম যে সীমান্তবর্তী যে গ্রামের মানুষজন তারাও সেখানে বিএসএফের সাথে অবস্থান করছে যে কোনোভাবেই ভারত যেন বাংলাদেশের ভিতরে একটি লোক পুশিং করতে না পারে। এবং তারা অনেক ধরনের চালাকি করছে, বিশেষ করে ভারতের যারা বাংলা ভাষায় কথা বলে, যারা মুসলিম, তাদেরকে ধরে ধরে একটা একটা করে বাংলাদেশে ঢেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকে ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হওয়ার মূল কারণ হচ্ছে গত 17 বছর ভারত বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে। এখন যখন আর পাচ্ছে না, এখন যেহেতু শেখ হাসিনা নেই এবং শেখ হাসিনা থাকতে তাদেরকে অনেক কিছুই দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা যা চেয়েছে তার চেয়েও বেশি পেয়েছে, একমাত্র মোদিকে খুশি করার জন্য। আর তার বিনিময় হচ্ছে কিভাবে ক্ষমতায় থাকতে পারবে এবং আওয়ামী লীগকে ক্ষমতা বৈধতা দেওয়ার জন্য, থাকার জন্য যত রকমের পরিকল্পনা, মেটিকুলাস যেই ডিজাইনগুলো আছে সবগুলোই করেছে এই নরেন্দ্র মোদী এবং ভারত সরকার। কিন্তু এখন যেহেতু তারা নেই এবং স্বার্থের কারণে আসলে মানুষ ভালোবাসে, সেই স্বার্থ পেয়েছিল, সেসবই বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আর এখন না পাওয়ার কারণে তাদেরও মাথা খারাপ হয়ে গেছে এবং মাথা খারাপ হওয়ার কারণে একের পর এক ইস্যু নিয়ে তারা উত্তেজনাকর তৈরি করার শুরু করেছে। বিশেষ করে তাদের দেশের মানুষ যারা মুসলিম, তাদেরকে ধরে সীমান্তেতে পুশিং করার চেষ্টা করছে। এখন তারেক রহমানের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক তৈরি করে, যাতে ভারতকে থামানো যায় এবং ভারতকে যেন ভয় দেখানো যায়। ভারত জানে যে বাংলাদেশে একটা দরিদ্র দেশ, বাংলাদেশের অস্ত্রপাতি কিছু নেই এবং তাদেরকে যে কোনোভাবেই তাদেরকে ফেলে দেওয়া যাবে এবং যে কোনো একটা চক্রান্ত করে বাংলাদেশের বর্তমান সরকারকে ফেলে দেওয়া যাবে। এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের মনে যা তাই বলে। কিন্তু আজকে ভারত বাংলাদেশের সীমান্তে এখন যেই প্রকল্পগুলো হচ্ছে, সেই প্রকল্পগুলো যদি চীনের হাতে যায়, বিশেষ করে কিছুদিন ধরে এই গুঞ্জন হচ্ছে যে পদ্মা সেতুর যে সেখানে বেড়িবাঁধ এবং তিস্তার যেই প্রকল্প, সেই প্রকল্পগুলা কিন্তু চীনের হাতে পড়বে, এরকম কিন্তু আলোচনা হচ্ছে। বিশেষ করে তিস্তা প্রকল্প, সেই বিষয় নিয়ে অনেক দিন ধরেই ভারতের সাথেও কথা হচ্ছিল আওয়ামী লীগ থাকতে, কিন্তু এটা আওয়ামী লীগ নিয়ে আসতে পারে নাই, কারণ নরেন্দ্র মোদী অনেক কিছু নিয়েছে, তার বিনিময়ে কিছু দেয় নাই। এখন যখন না পাচ্ছে, এখন বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা শুরু করার চেষ্টা করছে। আর নরেন্দ্র মোদী সবচেয়ে ভয় পায় চীনকে, অনেক ভয় পায়, পাকিস্তানকে অনেক ভয় পায়। আর এই মুহূর্তে যেহেতু পাকিস্তানের আমাদের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে এবং সীমান্তবর্তী যেই কাজগুলো আছে সেইগুলো যদি চীনের হাতে দেওয়া হয় এবং চীনকে দেওয়া হয়, তাহলে দেখবেন যে ভারত একদম ঠান্ডা হয়ে গেছে। কারণ ভারত চীনের সাথে পারবে না এবং যেখানে চীন থাকবে সেখানে বড় ভাই বলে সালাম দিয়ে কিন্তু চলে যাবে ভারত। তাছাড়া কিন্তু ভারতের কোনো পথ নেই। যেই কারণে এখন যেহেতু সীমান্তবর্তীতে চীন বিভিন্ন কাজগুলো পাবে, এটাও ভারত জানে যে চীনের সাথে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের অনেক প্রকল্পগুলা সেগুলা চীনের হাতে দিবে। এখন বাংলাদেশের বিভিন্ন কাজে সহযোগিতা করছে চীন। তারা এখন চিন্তা করছে যে চীন আসার আগে আগেই যাতে বাংলাদেশের সাথে একটা উত্তেজনাকর তৈরি করে এটা শুরু করা যায়। কারণ চীন যদি হঠাৎ যখন চীন সীমান্তবর্তীতে ঢুকিয়ে পড়বে, যখন তারা বাংলাদেশের যে উন্নয়ন সেগুলো চীনের মাধ্যমে যখন হবে, চীন যখন সীমান্তবর্তীতে থাকবে, তখন দেখা যাবে যে ভারত একদম চুপ হয়ে যাবে। কেন? তারা ভারত অনেক ভয় পায় চীনকে। কারণ যদি চীনের সাথে কোনো উল্টাপাল্টা করতে যায় বা কিছু ঘটনা ঘটতে যায়, তাহলে দেখবেন যে ভারত একদম চুপ হয়ে যাবে। কারণ চীন এখন এতই শক্তিশালী, বিশ্বের মধ্যে এখন এক নম্বরে আস্তে আস্তে চলে যাচ্ছে। তাদের তথ্য প্রযুক্তি, তাদের প্রযুক্তি নির্ভর, তাদের অস্ত্রপাতি, তাদের যুদ্ধের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে
তাদের কৃষির ক্ষেত্রে, তাদের দেশের উন্নয়ন প্রতিটা জায়গায় তারা আস্তে আস্তে অনেক এগিয়ে যাচ্ছে এবং অনেক ভালো পর্যায়ে তারা চলে গেছে। আজকে যখন তাদেরকে সীমান্তবর্তী কাজগুলো দেওয়া হবে, তখন দেখা যায় যে ভারতের আর কথা বলার মতো কিছুই থাকবে না। তা না হলে তারা যেইভাবে বাংলাদেশের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, বর্তমানে জোরপূর্বকভাবে বিভিন্ন সীমান্তে আমরা দেখেছি যে নানার সীমান্তে খুলনা, জামালপুর, বিশেষ করে জামালপুর কয়েকদিন ধরে যেই সমস্যাগুলো হচ্ছে বিএসএফের সাথে, তারা জোরপূর্বকভাবে ঢুকে দেওয়ার চেষ্টা করছে। কয়েকদিন ধরে সীমান্তের মধ্যে যেগুলো সীমান্ত আছে তার মধ্যে উত্তেজনাকর তৈরি হয়েছে, সেটা হচ্ছে জামালপুর সীমান্তে। জামালপুর সীমান্তে বিএসএফ এবং বিজিবির সাথে কথা কাটাকাটি হয়েছে এবং অনেক উত্তেজনাকর পরিবেশও হয়েছে। বিশেষ করে বিএসএফ একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে বাংলাদেশে একটি লোক পুশিং করা চলবে না। কারণ যদি তাদের বাংলাদেশের এনআইডি কার্ড থাকে, বাংলাদেশের নিবন্ধন থাকে, বাংলাদেশে যদি তার আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন বা এগুলো থাকে, এদেরকে প্রমাণ দিতে হবে এবং প্রমাণ দেওয়ার পরে আন্তর্জাতিক যে নিয়ম আছে, আন্তর্জাতিক যে আইন আছে, সেই আইন অনুযায়ী তাদেরকে বাংলাদেশে হ্যান্ড ওভার করতে হবে। কিন্তু তা না করে তাদের কোনো কাগজপাতি, কোনো ভোটার আইডি কার্ড বা কোনো কিছুই নাই, কিন্তু তাদেরকে যদি জোরপূর্বকভাবে বাংলাদেশে ঢেলে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি কোনোভাবেই মানবে না এবং বাংলাদেশের জনগণ মানবে না, সেটা কিন্তু সাথে সাথে তারা রুখে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান।